new hair রিসেন্টলি কোটা color. কসমেটিকের এই হেয়ার কালারটা অনেক ভাইরাল। তো আমি যেহেতু হেয়ারে কালার করতে অনেক পছন্দ করি, তো আমিও কিনে ফেললাম আর আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করি। তো আমি নিয়েছিলাম লাইট অ্যাশ ব্লন্ড, আর আমার একটু ব্রাউন ব্লন্ড এই টাইপের কালারই সবসময় পছন্দ। তো এটার ভিতরে একটা ডিটেলস বুক থাকবে, সাথে থাকবে একটা ক্রিম আর ডেভেলপার। আর এই বুকটা অবশ্যই আপনারা পড়ে নেবেন কালার করার আগে। তো একটা পরিষ্কার পাত্রে আমি ক্রিম নিয়েছিলাম আর সাথে এই ডেভেলপার মিক্স করব। তো দুইটা একসাথে ভালো মতো মিক্স করতে হবে কালার আসার আগ পর্যন্ত। আমার হেয়ার ব্রাশটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তো আমি দুইটা খুব ভালো মতো মিক্স করছি একটা পরিষ্কার ব্রাশ দিয়ে, এবং এরকম একটা কালার চলে আসছে। আর আমার আগের হেয়ার কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার আগের হেয়ার কালারটা একটু রেডিশ ব্রাউন টাইপ ছিল। তো কালার করার আগে অবশ্যই ভালো মতো চুলটা সেট করে নেবেন আপনি কোথায় কোথায় মানে কোথা থেকে কালার অ্যাপ্লাই করতে চান। তো কালারটা আপনি ইউজ করার অবশ্যই আপনি চুলের গোড়া থেকে ইউজ করবেন না, কেননা চুলের গোড়া থেকে ইউজ করলে আপনার হেয়ার ফল হবে এবং চুলের ক্ষতি হবে। এরপরে একটু ফাঁকা রেখে দেন চুলের পুরাটা অ্যাপ্লাই করবেন। আর এইভাবে আমি এরপরে হাতে গ্লোভস পরে হাত দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছিলাম, ওইটা আমার জন্য ইজি ছিল। আর অবশ্যই আপনারা প্যাকেটের ভিতরের বুকসটার ডিটেলস পড়ে দেন হেয়ার কালার অ্যাপ্লাই করবেন। আর এখানে আমি 30 মিনিটের মতো আমার হেয়ারে রেখেছিলাম। তো এই যে আমার চুলের কালারটা এরকম এসেছে, আর আমার তো খুবই ভালো লেগেছে আমার হেয়ার কালারটা। আর কালার করার পরে শ্যাম্পু করে অবশ্যই আপনারা কন্ডিশনার অ্যাপ্লাই করবেন, না হলে চুলে একটু রাফ মনে হবে আপনাদের কাছে। আর মানে যখনই শ্যাম্পু করবেন অবশ্যই কন্ডিশনারটা অ্যাপ্লাই করলে আর এতটা রাফ মনে হবে না। আর আমার এই যে শ্যাম্পু করার পরে কন্ডিশনার দেওয়ার পরে কিন্তু এরকম আমার চুলটা হয়েছিল, আর আমার কালারটা আমার খুবই ভালো লেগেছে। আর আমার এই কালারটা হয়তো আরও কয়েকবার ওয়াশ করার পরে আর একটু হালকা হবে। তো আমার কাছে তো কোটা কসমেটিকের কালার খুবই ভালো লেগেছে, হেয়ার কালারটা চাইলে আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।